আজকে শুভ রথযাত্রা। রথযাত্রা মানেই ছেলেবেলা থেকেই দেখে আসছি আমাদের এখানে উত্তরপাড়ায় মুক্তকেশীতলা মায়ের কাছে, ওখানেই আমাদের রথ থাকে। এই রথটা যায় সোজা শখের বাজার, ওখানে বলাকা মাঠ, ওটা মাসির বাড়ি। তো ওখানে 8 দিন 9 দিন থেকে উল্টো রথের দিন আবার ব্যাক করে। তো 5:30টার সময় রথ আজকে বেরিয়েছিল। রথে দেখতেই পাচ্ছ কত মানুষের ঢল। আমি যদিও ভিডিওটা করিনি, তোজো করে দিয়েছে। তো খুবই এখানে ভিড় হয়, প্রচুর মানুষের সমাগম হয়। আর এই রথ পুরো রাস্তা ধরে ভালোই মানে মানুষের সাথেই এই রথ যায় পুরো শখের বাজার অবধি, অনেকটা রাস্তা। সেখানে গিয়ে 8 দিনের জন্য জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাই মিলে মাসির বাড়িতে ছুটি কাটাতে যান। তো রথের এই স্মৃতিগুলো, ছোটোবেলার স্মৃতিগুলো খুবই মনে পড়ে। ছোটোবেলায় তো রথ সাজিয়ে সব ভাই বোনরা মিলে বেরোতাম। কোথায় পাহাড়ি পাতা, ফুল, নানা ধরনের জিনিস দিয়ে আমরা রথ সাজাতাম, সাজিয়ে বেরোতাম। তবে এখন ছেলেরা বড় হয়ে গেছে, আর ওরাও অতটা সেইভাবে ওই সব দিকে ইন্টারেস্টও নেই ওদের। তো সেই জন্য এই রথ দেখেই আমাদের মন ভরে। আর রথের সঙ্গে সবথেকে জড়িত থাকে, বুঝতেই পারছো, তেলে ভাজা, পাঁপড় ভাজা আর জিলিপি। তো সেইগুলো রথ দেখার পর কিনে সোজা বাড়ি নিয়ে চলে এসেছিলো। তারপরে সবাই মিলে খেয়েছিলাম। আর পাঁপড়গুলো যা বড় বড় ছিল, তার তো কোনো প্যাকেট হয় না, এরকম পেপারেই দিয়েছিল। তো এসে আমি ভালোভাবে সাজিয়ে আজকে খাওয়া দাওয়াটা মজা করেই কাটলো। আর তার সঙ্গে জগন্নাথ দেবের স্মৃতি বলতে আমাদের দীঘার এই মন্দিরের কথা কি করে ভুলি বলো, তো সেটাও অ্যাটাচ করলাম।